মেয়েরা কি মাথায় খোঁপা বাঁধা অবস্থায় নামাজ আদায় করতে পারবে কিনা? ফজরের নামাজের সময় কখন শেষ হয়ে যায়? সূর্য লাল হয়ে গেলে কি ফজরের নামাজের সময় শেষ হয়ে যাবে? সুস্থ শরীর নিয়ে চেয়ারে বসে নামাজ আদায় করা যাবে কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার শরীরে তীর ছিল। যখন তিনি নামাজে দাঁড়ালেন তখন এই তীর খোলা হয়েছিল। তিনি একটুও ব্যথা পান নাই। এই ঘটনা কি সত্য? চলুন আমরা সবাই এই সত্য ঘটনা জেনে নেই। প্রথম প্রশ্ন, মেয়েরা কি খোঁপা বাঁধা অবস্থায় নামাজ আদায় করতে পারবে? মেয়েরা নামাজ পড়ার সময় তাদের মাথার খোপা তারা বেঁধেও নামাজ পড়তে পারে, চুল ছেড়েও নামাজ পড়তে পারে, অন্য কোনোভাবে রেখেও নামাজ পড়তে পারে। মূল বিষয় হলো নিষিদ্ধ কোনো অবস্থাতে যেন না থাকে, অর্থাৎ বিশেষ করে নামাজের মধ্যে মেয়েদের মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর ঢেকে নামাজ পড়তে হয়। দুই হাতের কবজি, দুই পায়ের পাতা এবং চেহারা, এইগুলা ছাড়া আর বাকি পুরো শরীর ঢেকে রাখতে হয়, চুলও ঢেকে রাখতে হয়। অতএব বড় ওড়নার ভেতরে চুল আবৃত রেখে নামাজ পড়বেন। সেখানে তিনি খোপা বাঁধছেন না বাঁধেন নাই, এটার সাথে নামাজ হওয়া না হওয়ার সম্পর্ক নাই। কথা কি বুঝতে পারছি? দ্বিতীয় প্রশ্ন, ফজরের নামাজের সময় কখন শেষ হয়ে যায়? সূর্য লাল হয়ে গেলে কি ফজরের নামাজের সময় শেষ হয়ে যাবে? ভাইরা আমার, সূর্য কখন উদিত হয়, আপনি যেই এলাকাতে যেই অঞ্চলে বসবাস করেন এখানে সূর্য কখন বের হয় তখন নামাজ নিষিদ্ধ হয়। সূর্য কখন উদিত হয় আজকাল তার টাইমিং আধুনিক যুগে প্রতিদিনেরটা প্রতিদিন অনলাইনে অফলাইনে বিভিন্নভাবে জানা যায়। এতটা এত মিনিটে সূর্য উঠে, ওই সূর্য ওঠার টাইম ফলো করে আপনি তার কয়েক মিনিট আগে ফজর নামাজ পড়া বন্ধ করবেন। কারণ সূর্য যখন উঠে ওই মুহূর্তে নামাজ পড়া হারাম। ওই মুহূর্তে নামাজ পড়া কি? সূর্য পূজারীরা এই সময় সূর্যকে সিজদা করে, তাদের সাথে যেন সাদৃশ্য না হয় সেজন্য এই টাইমে নামাজ পড়া নিষেধ। ঠিক একইভাবে সূর্য যখন ডুবে ওই টাইমেও নামাজ পড়া নিষিদ্ধ, কারণ ওই টাইমে সূর্য পূজারীরা সূর্যকে পূজা করে। এই জন্য সূর্য যখন উঠে তার আগে পরে কয়েক মিনিট নামাজ পড়া উচিত না, একদম লাস্ট মোমেন্টে গিয়ে। তো এই জন্য পশ্চিম পূব আকাশে সকালবেলা যে লালের কথা বলছেন, সূর্য উঠার অনেক আগে থেকে লাল হয়। তো ওই লাল হলেই যে নামাজ নিষিদ্ধ হবে ব্যাপারটা সেরকম না। সূর্য উঠার সময় হবে যখন, তখন নামাজ হারাম হবে। কথা কি বুঝাতে পারছি? আর সাদা ভাব যদি বলেন, তো সাদা ভাব তো তার অনেক আগে থেকেই থাকে। সূর্য ওঠার আধা ঘন্টা 1 ঘন্টা আগে থেকে কি থাকে আকাশে, পূর্বাকাশে বিশেষ করে সাদা ভাব, সাদা আভা থাকে। তো ওই আভা থাকলে তখন নামাজ নিষিদ্ধ হবে না, বরং তখনই তো ফজর পড়ার সময়। কথা কি বুঝাতে পারছি? অতএব সূর্য যখন উঠবে অনলাইনে নেটে দেখবেন যে আজকে সানরাইজ কখন হবে, সূর্য কখন উঠবে, ক্যালেন্ডারে দেখতে পারেন, অথেন্টিক ক্যালেন্ডারে, ওইটা অনুযায়ী ফজর নামাজ পড়বেন। তৃতীয় প্রশ্ন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার শরীরে তীর ছিল। যখন তিনি নামাজে দাঁড়ালেন তখন এই তীর খোলা হয়েছিল। এই ঘটনা কি সত্য? ভাইরা, এরকম একটা কথা আমাদের সমাজে প্রচলিত আছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে তীরবিদ্ধ হয়েছে, নামাজের সময় এটা খুলতে বলা হয়েছে। তার নামাজের মধ্যে মনোযোগ এত বেশি যে তীর খোলা হলে তিনি টের পায় নাই, কষ্ট হলেও তিনি আঁচ করতে পারেন না। এই কথা বিশুদ্ধ কোনো হাদিস গ্রন্থে বর্ণিত হয়নি। এটি শিয়াদের বিভিন্ন বই পুস্তকে নানাভাবে বর্ণিত হয়েছে, গ্রহণযোগ্য কোনো সূত্রে এটি প্রমাণিত নয়। অথচ আমাদের সমাজে অনেকেই এটা বলে বেড়ান, এটার অথেন্টিক কোনো সোর্স নাই। চতুর্থ প্রশ্ন, সুস্থ শরীর নিয়ে কি চেয়ারে বসে নামাজ আদায় করা যাবে কিনা? ভাই, এটা ঠিক। অনেক লোক গাছে উঠতে পারে, উপর হয়ে ধান কাটতে পারে, ধানের চারা লাগাইতে পারে, ক্ষেত নিড়াইতে পারে, মাটি কাটতে পারে, সব পারে। শুধু মসজিদে এসে একটা চেয়ার নিয়ে উনি সাহেবগিরি করে নামাজ পড়েন। এই রকম যদি হয় যে উনি সব সময় উপর হইতে পারে, বসতে পারে, কোমর ভাঙতে পারে, সব পারে, মসজিদে আইসা বলে না শরীরটা ভালো লাগতেছে না, একটু চেয়ারে বেশি নামাজ পড়ি, তাহলে তার নামাজ হবে না। ফরজ নামাজ যদি এরকম পড়ে ওই নামাজ হবে না। হ্যাঁ, যদি সত্যি এরকম হয় যে লোকটা হাঁটতে পারেন, দাঁড়াতে পারেন, কিন্তু রুকু করার জন্য যে কোমর ভাঙতে হয়, হয়তো মেরুদণ্ডের হাড্ডিতে কোনো অসুবিধা আছে, এটা পারেন না, অনেক ব্যথা হয়, অথবা এটা করলে তার ভয়াবহ কোনো ক্ষতি হবে, অভিজ্ঞ ডাক্তার বলেছেন তার রিস্ক আছে অনেক বেশি, এরকম হতে পারে। সেজদাতে রুকুতে কোমর ভেঙে ভেঙে যে যেতে হয়, এটা পারে না, কোমরে অথবা মেরুদণ্ডের সমস্যা আছে, এরকম যদি হয় উনি হাঁটতে পারেন, তাহলে সেক্ষেত্রে তিনি দাঁড়িয়ে নামাজ পড়বেন, যেহেতু এটা করতে পারেন, অতটুকু ক্ষমতা তার আছে। রুকু করার মতো অবস্থা নাই, অসুবিধা হয় হাড্ডিতে, কোমরে, সেজন্য তিনি আস্তে করে চেয়ারে বসে হালকা ঝুঁকে রুকুর নিয়ত করে নামাজ পড়তে পারবেন। অতএব
দেখতে হবে লোকটা আসলে মাজুর কিনা। একটু শরীর খারাপ লাগে আর চেয়ার টেনে নামাজ পড়া শুরু করলাম, এই কাহিনী করলে নামাজ হবে না। অথবা আপনার সব করতে পারি, মসজিদে এসে মাজুর সাজা যায়, সেটাও নামাজ হবে না। হ্যাঁ, ওই যে উপর হয়ে কিছুই করতে পারেন না উনি, তখন তার জন্য রুকু সিজদা ইশারায় করে চেয়ারে বসে একটু ঝুঁকে নামাজ পড়লেও নামাজ হবে, মাটিতে বসে ঝুঁকে পড়লেও নামাজ হবে। কথা কি বুঝাতে পারছি? আজকাল আমাদের দেশে মসজিদগুলোতে এত পরিমাণ চেয়ার দেখা যায় নামাজের সময়, এটি কি চেয়ারের দোকান নাকি আকিস প্লাস্টিকের দোকান, এটা নিয়ে সন্দেহ পড়ে যায় অনেক সময়। ঠিক না বে ঠিক? আরে ভাই, 20 বছর আগেও তো এত কোমর ব্যথার রোগী ছিল না এই দেশে, ছিল? কোত্থেকে এত কোমর ব্যথার রোগী আসছে? আল্লাহ কোমর ব্যথার রোগীদের কোমর ভালা করে দেখ, আর যারা কোমর ব্যথার রোগী সাচ্ছে আল্লাহ তাদেরকে সাইজ করে দেখ, মানে বুঝার তৌফিক দান করুক আল্লাহ তাআলা। অসুস্থকে বদদোয়া আমরা করতে পারি না, মুসলমান বদদোয়া করবে না। আজকের যে প্রশ্নগুলা শুনলেন, এই প্রশ্নগুলা কি আপনি আগে জানতেন, না এই প্রথম এই প্রশ্নগুলা শুনলেন, না এই প্রশ্নগুলা জীবনের প্রথমবার শুনলেন? কমেন্ট বক্সে লিখে যাবেন। আর এই চ্যানেলে সবসময় কোরআন এবং হাদিসের আলোচনাকে কেন্দ্র করে ভিডিও আপলোড করা হয়। আর মেইন চ্যানেলের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, একটু ঘুরে আসবেন। ভিডিও ভালো লাগলে বিচারপতি চ্যানেলের সাথেই থাকতে পারেন।